এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সে সকল অবৈধ স্থাপনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই মুহূর্তে অভিযান চালিয়ে কিন্তু সেগুলো উচ্ছেদ করছেন এবং তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ভাঙচুর করে ফেলছেন এবং যারা দোকানি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের উপর কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের হকারকে জীবন নষ্ট করে, হকারকে আমাদের ব্যবসা নষ্ট করে, আমরা কিছুই করি খাই ভাই, আমরা কর্মরত রাস্তায় কর্ম করে খাই, সেটা আমরা অপরাধ না? গরিব দেখে কি আমরা অপরাধ? আমরা কর্ম করে খাই যাচ্ছি, সেটা আমাদের আমরা বলছি ভাই আমাদের একটা সুযোগ দেন, আমরা ফ্যামিলি নিয়ে আমরা এটা ব্যবসা করে রাস্তায় চলি, তো আমাদের একটা ব্যবসার সুযোগ করে দেন, না হলে একটা সাইড দেন, আর আমাদের কোনো অপরাধ থাকে সেটা আমাদের সাজা দেন, না হলে আমাদের একটা জবের ব্যবস্থা করে দেন। আমরা কি করে খাবো ভাই? তাহলে আপনারা বলেন আমরা কি দুর্নীতি করি, না আমরা মানুষের পকেটে হেরে, না গাঁজা বেশি, কোনো যাতে আমরা জড়িত না, আমরা রাস্তায় ব্যবসা করে খাই, তো কেন আমরা হকারের ব্যবসা করতে দিবেন না? আমাদের অপরাধটা কি? আমাদের গাড়ি কেন একে 3টা গাড়ি বানছেন? আমরা কি করে খাবো? তো আমরা মাদক বেশি, আপনারা বলেন মাদক বেশি আমাদের থেকে ভালো হবে? আমরা সব কিছু চাইলে নিজের ব্যবসা করে খাইতেছি, সেটা আপনারা করতে দিচ্ছেন না। আমার অপরাধ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ব্যবসা আপনার ডিগ্রি 17 বছর ব্যবসা করে গেছি, কোনো সমস্যা নাই। এখন আপনারা দেশ স্বাধীন পর আমরা তো দেশের জন্য অনেক কিছু করছি, আমরা করি নাই? মানে আপনারা বড় বড় নেতা হয়ে আমাদের গাড়ি সব ভেঙে ফেলবেন, আমরা অপরাধটা কি ভাই? আমরা গরিব মানুষ কষ্ট হয়ে ফ্যামিলি লয়ে এই ব্যবসা করে খাচ্ছি, তা আমরা অপরাধ কি? রাস্তা ব্যবসা করে যদি রাস্তায় কোনো সমস্যা হয় সেটা আমাদের বলেন, সময় দেন, বা আমরা একটা সাইড করে দেন। যে টাকা লাগে সরকারিভাবে কোনো ব্যাট লাগে সে ব্যাট দেবো, ব্যাট দিয়ে আমরা দোকান ব্যাট করবো না। যদি এখানে না হয় আমাদের পার্ক আছে, পার্কে একটা ব্যবস্থা করে দেন, আমরা লিখিতভাবে আমরা সরকারের ব্যাট দেবো না। যদি আপনার টাকা নেন সেটাও দেবো, টাকা যদি না নেন তো আমাদের ব্যবসার সুযোগ দেন, না হলে আমাদের একটা কর্মতা লাগাই দেন। আমরা কী করে খাবো ভাই? আমরা তো ব্যবসা করি, হকারের ব্যবসা করি, আমরা চুরি করে খাচ্ছি না, মাদক বেচতেছি না ভাই, কী করে খাবো? আপনারা বলেন, আপনার কথা প্রশ্ন, আমরা কী করে খাবো? আমাদের গাড়ি একে 3-4 গাড়ি ভাগছে। আচ্ছা, কি হয়েছিল? আপনাদের পূর্ব কোনো নোটিশ দেওয়া হয়েছে? না ভাই, আমাদেরকে এমনি বলছে ক্যাম্পাস সাথে, আমি বলছি ভাই আমাকে আরেকটা আসে, আমাদের ভাই প্রশ্ন করছে ভাই কেন? আমি বলছি ভাই আমরা ব্যবসা করে খাচ্ছি, আমরা গরিব মানুষ, আমার ফ্যামিলি চলে ব্যবসা দিয়া, আমরা 4টা ফ্যামিলি আমরা এই ব্যবসা করে খাচ্ছি, একটা দোকান নিয়ে 4টে ফ্যামিলি চলছি। কয়েকটা গাড়ি ছাড়া ছাদ দিচ্ছে, আর কয়েকটা চোখে ছাড়া ছাড়া ভাঙতেছে। বাংলা সবটি ভাঙতো, এরা সবটি ভাঙে না, এরা চোখ খাতিলে গাড়ি ঘর ভাঙে। ভাই আমরা অপরাধটা কি ভাই? আমরা ব্যবসা করে খাচ্ছি ভাই, আমরা চুরি করে খাই না ভাই, আমরা কোনো মাদক বেশি না, কোনো দুর্নীতি করি না, টাকা দিয়ে ভাই আমরা রাস্তাঘাটে টুকটাক কিছু 2-3 হাজার বাজার করে আমরা ব্যবসা করে খাচ্ছি ভাই, সেটা দিচ্ছে না। আমরা অপরাধটা কি ভাই? গরিব হওয়া নাকি অপরাধ? এটা কিসের দোকান ছিল? আমার একটা চিকেন মোমো, দার্জিলিং চিকেন মোমো। আমার গাড়ির 3টা ছিল, আগে 2টা ভাঙছে, আজকে একটা ভেঙে গেছে 3টা। আপনি দেখেন এই যে গাড়ি গল্প যাচ্ছে, এটা গাড়ি সাথে যাচ্ছে, ওগুলো ভাঙতেছে না, আমারটা কেন ভাঙলো? একে 3 দিন 3টা গাড়ি ভাঙলো, আমার অফারটা কি ভাই? আপনাদের একটা গাড়িতে কত টাকা খরচ হয়? আমার গাড়ির বানাতে 22,000 টাকা গাড়ি বানাইছি, একটা চাকা দাম 1,000 টাকা, এবং আমার ভিতরে মাল সামলা ছিল, মোমো ছিল, স্টেপট ছিল, আমার স্টেপটের দামে 10,000 টাকা। আমি আবার কীভাবে কচু খাবো ভাই? আমার ডেলি লাভ হয় 700 টাকা, এবার আবার 2টা কর্মচারী আছে, বা আমি হ্যাঁ কীভাবে বেতন দেবো? আবার গড় আছে ভাই। ভাই রাস্তায় ব্যবসা করে খাই ভাই, দুর্নীতি তো করতেছি না, মাদক বেচতেছি না ভাই, ব্যবসা করে খাচ্ছে, আপনারা দিবেন না সেটা বলেন, তো আমাদের মাথা ভাড়া গাড়ি না পাবে না।